ও কোরআন, তুমি কার পক্ষ থেকে তুমি দুনিয়ার মধ্যে নাজিল হয়েছো? কোরআন ডাক দেয়া বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোরআন ডাক দেয়া বলবে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন তুমি কার মাধ্যমে নাজিল হয়েছো, কোরআন ডাক দেয়া বলবে নাযালা বিহির রূহুল আমিন, আমি হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন তুমি কার উপর নাজিল হয়েছো, কোরআন বলবে নুজ্জিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। পাবে না। আমি আল্লাহ তাআলা এমন এক জায়গার মধ্যে সংরক্ষণ করছি, এটার হেফাজতকারী আল্লাহ। এই পৃথিবীর মধ্যে যদি কেউ চায় কোরআনুল কারীমকে, কোরআনুল মাহফিলকে উৎখাত করার দেওয়ার জন্য পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই কোরআনুল কারীম যার অন্তরের মধ্যে নাই, হাদিসের মধ্যে হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যার অন্তরের মধ্যে আল্লাহর কালামুল্লাহ শরীফ নাই, যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার কোরআনুল কারীম নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানায়া দিলেন যার অন্তরের মধ্যে কোরআন নাই তার অন্তরটা হচ্ছে খালি বিটা উজার নেই। কি বিটা উজার নেই? খালি বিটা। যেই বিটার মধ্যে কোনো ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, সেই বিটার মধ্যে শয়তান বাসা বাঁধবে না ভালো মানুষ বাসা বাঁধবে? কথা বলেন। শয়তান। তদরূপ যার অন্তরের মধ্যে কোরআনুল কারীম নাই তার অন্তরের মধ্যেও শয়তান বাসা বাঁধে। ঠিক কিনা বলেন? শয়তান বাসা বাঁধে। তার অন্তর থেকে কখনো ভালো কথা আসবে না, তার নফস থেকে কখনো ইসলামের খেদমতের কথা আসবে না, তার অন্তর থেকে কখনো ইসলামের ফায়দার জন্য কিছু হোক এই ধরনের পরিকল্পনা তার অন্তর থেকে আসবে না। সে সবসময় কোরআনের বিরুদ্ধে যাবে, মাহফিলের বিরুদ্ধে যাবে, সে সব সময় কি করবে? ইসলামের বিরুদ্ধে যাবে। ঠিক কিনা বলেন? তো কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই কোরআনুল কারীম যদি তুমি শিক্ষা করো, এই কোরআনুল কারীম যদি তুমি শিক্ষা করো তাহলে কি লাভ হবে, কি ফায়দা হবে? হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যহরিহি সাকাতুহু ইলান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কোরআনুল কারীম এমন এক কিতাব, যেই কিতাব কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের মধ্যে না যাইবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবে, আর আল্লাহ তাআলা তোমাকে ওই সুপারিশ গ্রহণ করে তোমাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে দিবেন। কিসের কারণে? কথা বলেন। কথা আপনারা মনে বুঝেন না আমার ভাষা। কিসের কারণে? কথা বলতে হবে। কোরআনের কারণে। আর এই কোরআনুল কারীম পড়লে কি লাভ? হাদিসের মধ্যে আসছে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া মিমুন হারফ। যে উম্মত কোরআনুল কারীম তিলাওয়াত করবে সেই উম্মতের আমলনামার মধ্যে একটা হরফ তিলাওয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি নেকি দান করবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কি মনে করছো একটি হরফ? ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া মিমুন হারফ। আলিফ লাম মিম একটি হরফ? না না, আলিফ লাম মিম 3টি হরফ। ওই 3টি হরফ তেলাওয়াতের করার কারণে আমি আমার বান্দার আমলনামার মধ্যে 30টি সওয়াব দান করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আর
তুমি কোরআনুল কারীম পড়তে জানো না, তুমি মৃত্যু পর্যন্ত কোরআনুল কারীম শিক্ষার চেষ্টা করো, কেননা কোরআনুল কারীম শিক্ষা করা ফরজ। তুমি যদি কোরআন না পারো তাহলে নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? জান্নাতে যাওয়ার জন্য চাবি কি? কথা বলতে হবে। জান্নাতে যাওয়ার জন্য চাবি কি? এখন তোমার কোরআনই জানা নাই, তোমার নামাজ পড়বা কেমনে আর জান্নাতের মধ্যে যাইবা কেমনে? কথা বলে, তালা লাগানো চাবি যদি আপনি না নেন তাহলে কি এটার মধ্যে ঢুকতে পারবেন? কথা বলেন, ঢুকতে পারবেন? জান্নাতের মধ্যে যায়া দরজার মধ্যে যদি তুমি আটকে যাও আর তখন যদি তুমি চাবির জন্য দৌড়াও, কোনো লাভ হবে? লাভ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা নিজে কোরআন পড়তে জানো না, নিজে কোরআন বুঝতেও শিখো নাই, তুমি মৃত্যু পর্যন্ত তুমি চেষ্টা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চেষ্টার কারণে তোমাকে মাফ করে দেব। তুমি নিজে পড়তে জানো নাই, তোমার ছেলেকে পড়াও, তোমার ছেলেকে পড়াইতে পারো নাই, তোমার মেয়েকে পড়াও, কোরআনের হাফেজা বানাও, আলেমা বানাও। তুমি এটাও পারো নাই, তোমার নাতি নাতকরদেরকে পড়াও, তারা তোমার জন্য যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে তোমাকে মাফ করে দিবেন। কোরআনুল কারীম শিক্ষা করার দরকার আছে না নাই? কথা বলেন। সবাই একটু আল্লাহকে হাত তুলে দেখায়, আল্লাহ তুমি আমার প্রত্যেকটা ভাইকে কোরআনুল কারীম শিক্ষা করার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করো, ও কোরআন তোমার নাম কি? কোরআন উত্তর দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে কোরআন মাজিদ। তুমি যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করো, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন কোরআনের ভাষায় উত্তর দিবে, আমার বাড়ি হচ্ছে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার পক্ষ থেকে তুমি দুনিয়ার মধ্যে নাজিল হয়েছো? কোরআন ডাক দেয়া বলবে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোরআন ডাক দেয়া বলবে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, তুমি কার মাধ্যমে নাজিল হয়েছো? কোরআন ডাক দিয়া বলবে, নাজালা বিহির রূহুল আমিন, আমি হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, তুমি কার উপর নাজিল হয়েছো? কোরআন বলবে, নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছি। এই রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বাড়ায়া দিবেন কে? কথা বলেন। রমজান মাসের দাম বাড়ায়া দিবেন কে? কোরআনের ছোঁয়া লাগছে। কিসের ছোঁয়া লাগছে? আল্লাহ বলেন, এই কোরআনের ছোঁয়া যার সাথে লাগবে তার সম্মানে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বাড়ায়া দেই। শুধু দুনিয়ার মধ্যে ইজ্জতওয়ালা বানাই না, কাল হাসরের ময়দানেও আমি ইজ্জতওয়ালা বানায়া দেই। ইজ্জতওয়ালা বানায়। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআনের হাফেজকে বলা হবে কাল কিয়ামতের ময়দানে যে তুমি পড়তে থাকো, চড়তে থাকো, তোমার পড়া যেখানেই শেষ হবে তোমার স্থান সেখানেই হবে। সুবহানাল্লাহ। আস্তে কইেন। যেখানেই তোমার পড়া শেষ হবে সেখানেই তোমার স্থান হবে। যেটা বলতেছিলাম, আপনি যদি কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগান, আপনার দাম বাড়ায় দিবেন কে? আল্লাহ তাআলা বলেন, সামান্য একটা কাঠের রেহাল আপনি ঘরের মধ্যে 20,000 30,000 টাকা দিয়ে খাট বানাইছেন, লাত্তি দেন কি দেন না? কথা বলেন। আপনি একটা ওয়ার্ড্রোব বানাইছেন, লাত্তি মারেন, পা লাগে, কোনো সমস্যা নাই। কিন্তু সামান্য একটা কাঠের রেহাল, ওই কাঠের রেহালের মধ্যে যদি একটু পা লেগে যায় তাইলে চুমু খায় কি খায় না? কিসের কারণে?
আল্লাহ তাআলা তার দাম দুনিয়ার মধ্যে বাড়ায়া দিছেন। হাজার হাজার টাকা দামের কাপড় পরেন, ওই কাপড়ের কোনো মূল্য নাই। সারাদিন কাজ করে যাওয়ার পরে কাপড় আপনি ঢিলা মারে ফেলাইয়া দেন, কিন্তু সামান্য এক টুকরা কাপড় ওই কোরআনের ছোঁয়া লাগার কারণে চুমু খায় কি খায় না? আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায়া দিছেন। যেটা বলতেছিলাম, ওই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করছেন বিদায় রমজান মাসের সম্মান বাড়ায়া দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন রাত্রে নাজিল হয়েছো? কোরআন বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রে নাজিল হয়েছি। ওই রাত্রের দাম বাড়ায়া দিছেন কে? 365 দিনের মধ্যে রাত্র আছে না নাই? অনেক রাত্র, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের ছোঁয়া লাগার কারণে এই রাত্রের দাম বাড়ায়া দিছেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কিসের জন্য দুনিয়ার মধ্যে নাজিল হয়েছো? কোরআন ডাক দেয়া বলবে, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, আমি মানব জাতির হেদায়েতের জন্য নাজিল হয়েছি, আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য নাজিল হয়েছি। সুবহানাল্লাহ, আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য নাজিল হয়েছি। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা? কোরআন ডাক দেয়া বলবে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমার মধ্যে কোনো ভুল নাই, আমার মধ্যে কোনো ভুল নাই, আমার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তোমাকে ওযু ছাড়া ধরা যাবে কিনা? কোরআন বলবে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমাকে ওযু ছাড়া ধরা যাবে না, আমি হইলাম পবিত্র, আমাকে তুমি ওযু ছাড়া ধরতে পারবে না, আমাকে ওযু ছাড়া ধরা যাবে না। নাকি ওযু ছাড়া ধরা যাবে? কথা বলেন। কোরআন নিজের ভাষায় নিজে বলতেছেন, আমাকে ওযু ছাড়া ধরা যাবে না। প্রত্যেকটা বর্ণনা ওই কোরআনুল কারীমের মধ্যে নাম থেকে শুরু করে কিসের মাধ্যমে নাজিল হয়েছে, কার উপর নাজিল হয়েছে, কিসের জন্য নাজিল হয়েছে, সকল কিছু কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? কথা বলেন। ওই কোরআনুল কারীম শিক্ষা করার দরকার আছে না নাই? সকলেই শিখতে হবে। আর আমরা যারা কোরআনুল কারীম শিখতে পারি নাই, তাদের মতো কপাল পোড়াই আল্লাহর জমিনে আর কেউ আছে? কথা বলেন। তাদের মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ নাই। ও ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ওই কোরআনুল কারীমের ফজিলত সম্পর্কে যদি আলোচনা করা হয়, ওই কোরআনুল কারীমের এক একজন এক এক সুরে পড়ে মজা লাগে কি লাগে না? কথা বলেন। এত মজা লাগে, দুনিয়ার মধ্যে মানুষ যদি একটা সঙ্গীত যদি শুনে একবার দুইবার তিনবার চারবার পাঁচবারের মাথায় ভালো লাগে না। দুনিয়ার মধ্যে মানুষ গান শুনে, সব কিছু শুনে একবার দুইবার শুনলে ভালো লাগে না, কিন্তু কোরআনুল কারীম এক একজন এক এক কণ্ঠে পড়বে, যতই পড়বে ততই ভালো লাগে। ঠিক কিনা বলেন? এটার মধ্যে মজা দিছেন কে? এটার মধ্যে মজা দিছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে এত মজা দিছেন, নিজে কোরআন পড়তে জানেন না, এখনো সময় আছে, আল্লাহর কাছে আপনি তওবা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বান্দা, ও ঈমানদারগণেরা, তোমরা আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার সারা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম শিখতে পারি নাই, ও আল্লাহ আমি দুনিয়ার মধ্যে কোরআন বুঝতে পারি নাই, ও আল্লাহ আমি কোরআনের হাফেজকে ভালোবাসছিলাম, কোরআনের আলেমকে আমি ভালোবাসছিলাম, কোরআনের মাদ্রাসাকে আমি ভালোবাসছিলাম, ও আল্লাহ আমি জানতাম কোরআনুল কারীম এত সুন্দর কালামুল্লাহ শরীফ, এর যে গ্রন্থ এই পৃথিবীর মধ্যে আর কিছুই নাই। আল্লাহ আমি শুনছিলাম, কিন্তু আমি চেষ্টা করছি, আল্লাহ আমি কোরআনুল কারীম পড়তে পারি নাই। আল্লাহ আমি আমার ছেলেকে হাফেজ বানাইছি, আমি আমার মেয়েকে হাফেজা আলেমা বানাইছি, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবে, যা যা, আমি আল্লাহ তাআলা তোর চেষ্টার কারণে আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিলাম। যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান।